আসসালামু আলাইকুম। আজকে আমরা ইমাম মাহাদি সম্পর্কে জানব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইমাম মাহাদির আগমনের সময় পৃথিবীতে অন্যায় অত্যাচার বেড়ে যাবে। তখন মানুষ তা সহ্য করতে পারবে না। তখন তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকবে। সমগ্র বিশ্ব তখন অস্থিরতায় নিমজ্জিত। জুলুম, অন্যায় ও ফিতনা এমনভাবে ছড়িয়ে পড়েছে যেন পৃথিবীতে আর সহ্য করতে পারছে না। মুসলমানেরা ছিন্ন বিচ্ছিন্ন, শাসকেরা ক্ষমতায় লোভে অন্ধ। সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর হারিয়ে যেতে বসেছে। ঠিক ওই সময়ে একটি পরিবর্তনের বার্তা এসে পৌঁছে যায় মক্কায় পবিত্র ভূমিতে। কাবা শরীফে এক রাতে তাওয়াফরত কিছু ব্যক্তি হঠাৎ এক যুবককে ঘিরে ধরে। যুবকের মুখ ভর্তি নূর, মাথায় চাদর, চোখে বিনয়ী। তার নাম মোহাম্মদ এবং তার পিতার নাম আব্দুল্লাহ। উপস্থিত আলেমেরা তাকে চিনে ফেললেন, কারণ তারা হাদিস থেকে এই মহামানবের বর্ণনা জানতেন। তারা বলেন, তুমি সেই প্রতিশ্রুতি মাহদী। যুবক তীব্রভাবে অস্বীকার করেন, কিন্তু মানুষ তাকে জোর করে কাবা শরীফের সামনে নিয়ে এসে বায়াত করতে থাকে। ইমাম মাহদী আলাইহিস সালাম প্রথমেই মুসলমানদের বিভক্ত হৃদয়কে একত্রিত করতে উদ্যোগী হন। তিনি জুলুমবাজ শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ নয়, বরং ইনসাফ ও ন্যায়ের আলো জ্বালান। তার নেতৃত্বে একে একে মুসলিম দেশগুলো ঐক্য হতে থাকে। দুর্নীতি হ্রাস পায়, দরিদ্ররা সাহায্য পায়, মানুষ আবার কোরআন ও সুন্নাহর পথে ফিরে আসে। তবে এই শান্তির বেশি দিন টেকে না। দাজ্জালের আগমনের খবর চারদিকে ছড়িয়ে পড়ে। সে এক ভয়ঙ্কর প্রতারক, যার হাতে অলৌকিক শক্তির মতো প্রতারণা রয়েছে। ইমাম মাহদী তার অনুসারীদের প্রস্তুত করতে থাকেন। ঠিক সেই সময়ে আকাশ থেকে অবতরণ করেন হযরত ঈসা আলাইহিস সালাম। দুইজনে একত্রে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করেন। এই মহাযুদ্ধে সত্য মিথ্যাকে পরাজিত করে পৃথিবীতে এক সোনালী যুগের সূচনা ঘটে। ইনসাফ, শান্তি ও ইসলামের পূর্ণ বিজয়। ইমাম মাহদী থাকেন আরও কিছু বছর, এরপর তার মৃত্যু হয়, কিন্তু তিনি রেখে যান এক আলোক উজ্জ্বল দৃষ্টান্ত, যা যুগে যুগে মুসলমানদের জাগাতে থাকবে। ইমাম মাহদীর আগমন নিশ্চিত হলেও তার সময় নির্দিষ্ট নয়। তবে তার আগমন আমাদের ঈমানের অংশ এবং তা আমাদেরকে প্রস্তুত রাখা শিক্ষা দেয়। এই সব সময় আল্লাহর দিকে ফিরে যাওয়ার, সত্য ও ন্যায়ের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের কর্তব্য। আসুন আমরা ইসলামের পথে চলি। ইসলামের পথে চললে জীবন সুন্দর হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।